মামুনকে ধরে এবার সে দুবাই যাওয়ার প্ল্যানিং করছে। পুরো বেডে চলে যায়, বিয়ে করে ফেলে, আবার বলে আমি বিয়ে করিনি। মানে পুরাই অদ্ভুত। বর্ষা চৌধুরী, ও মাই গড, জাস্ট একটা ড্রামাটিক গার্ল আমার মনে হয়। প্রথমেই বলি, বর্ষা চৌধুরীকে আমি খুব কাছে থেকেও দেখেছি। উনি মানে মানে আমি যতদিন দেখেছি ভালো লেগেছে। এবং লাস্ট 31-এ ইয়াতে প্রোগ্রামে আসছিল শেরাটনে, আপুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। আপুকে আমি মানে অনেক কিছু প্রাইভেসি কথা বললাম রাসেল মেয়ে এসেই। আপু যে হুট করে এমন একটা কাজ আবারও করবে, আমি নিজেই সত্যি অবাক যে মানুষ ভুল করে এবং ভুল থেকে কিছু শিক্ষা পায় এবং কিছু সময় নেয়। কিন্তু বর্ষা চৌধুরীর এত ভুল, এতদিন রাসেল মিয়ারে বকা দিছি, অনেক কথা বলছি, বাট বর্ষা চৌধুরী, ও মাই গড, জাস্ট একটা ড্রামাটিক গার্ল আমার মনে হয়। এত ড্রামা এবং তার এত এত প্রমাণ, এগুলো দেখে আমি নিজে সত্যি, আমি যে একটা মেয়ে, আমি সারা জীবন ওনাকে সাপোর্ট করে গিয়েছিলাম। কারণ উনি অ্যাসিডযুক্ত একটা তারপর ওনার হাজব্যান্ড মারা গিয়েছে, তারপরে উনি একজনকে ভালোবেসে বিয়ে করেছে, সে নাকি ফ্রড করেছে, তার প্রতি একটা সিম্প্যাথি কাজ করতো। বাট এখন যে বিভিন্ন উনি সেবুদার সঙ্গেও কিছুদিন কথা বলছে, সেবুদার ভিডিও ভাইরাল হচ্ছে, আকাশ নিবিড়ের সঙ্গে বিয়ে করেছে, তার বাসায় হেল্প নিয়েছে, এবং বিভিন্ন জন, সানি ভাইয়ের সঙ্গে এবং অনেকের সঙ্গে। একটা মেয়ে ঠিক আছে, তার 100টা ফ্রেন্ড, 200টা ফ্রেন্ড ঠিক আছে, পুরো বেডে চলে যায়, বিয়ে করে ফেলে, আবার বলে আমি বিয়ে করিনি। মানে পুরাই অদ্ভুত। এবং মামুনকে ধরে এবার সে দুবাই যাওয়ার প্ল্যানিং করছে, মানে বাংলাদেশে। তার তো বাংলাদেশে এখন থাকার কোনো নাই, স্পেস নাই। আরেকটা বিষয় দেখেছি, উনি কথায় কথায় কোরআন শরীফ নিয়ে আসেন না, উনি কথায় কথায় কোরআন শরীফ নেয় এবং আল্লাহ, যেমন গলায় যখন ফাঁসিটা দিচ্ছিল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতেছিল। মানে উনি মানে আসলে মৃত্যুটাকে ড্রামাটিক করে ফেলেছে। ধরেন আমি এখন একটা যে কোনো কারণে মারাই যাব, আমি পাবলিকের কাছে কেন আমি এটা মানে ফেস করব? এটা তো সম্পূর্ণ একটা প্রাইভেসি ব্যাপার। সে যদি সত্যি অনুতপ্ত হয় এবং যারা ওর লাইফে এরকম একটা প্রবলেম করেছে, ওনার ভাষ্য মতে, বর্ষাপুর ভাষ্য মতে, তাহলে আমি তো নীরবে আমি চলে যাব, মানে আমি নীরবেই মারা যাব। এইভাবে একটা দড়ি, যেই অন্যটা দিয়েছে, যে ফ্যানটা দিয়েছে, ভাইয়া ওইটাতে কি ওনার মরার মতনই আপনি বলেন? জাস্ট একটা, আমার কাছে আল্লাহ মাফ করুক, জাস্ট ড্রামা আমার মনে হয়েছে। মৃত্যু নিয়ে উনি ড্রামা করেছে। এখন আমাদের বিভিন্ন গ্রুপ আছে, মহিলা গ্রুপ, যেখান থেকে ওনাকে প্রমোটিংয়ের জন্য, আমরা মেলার জন্য ওনাকে রাখতাম। এখন ওনার যে আমরা ফেসটা দেখেছি, এখন ওনার প্রতি আসলে আমরা সত্যি ফেড আপ। আমি চাচ্ছি উনি মানে আমি মন থেকে চাচ্ছি উনি নেটওয়ার্কের বাইরে চলে যাক। ওনাকে আর আমরা চাচ্ছি না, সত্যি কথায় যাচ্ছি না। কারণ একটা মেয়ের মাঝখানে এত প্রবলেম, ও মাই গড, টু মাচ। তো যাই হোক, আমি বর্ষা চৌধুরী উপলক্ষে একটাই কথা বলবো, আপু প্লিজ, মানে ড্রামা অনেক করেছেন, এখন ড্রামা অফ করে দেন। আর যদি বাঁচতে চান, সুন্দরভাবে বাঁচেন। এবং আপনি মিডিয়াতে, আপনাকে আর চাচ্ছি না, আপনি চলে যান, অনলাইন থেকে, মিডিয়া থেকে চলে যান। আপনি মৃত্যুও দেখতে চাই না, আপনার ভালো কাজও দেখতে চাই না। যদি ভালো হয়ে ফিরে আসতে পারেন আমাদের মাঝখানে, তাহলে আপনার ভালো কাজ কর্ম দিয়ে আবার ফিরে আসেন, তখন মোস্ট ওয়েলকাম করবো।